হে দুনিয়ার মানুষেরা শুনে না, ওই মা বাবার কষ্ট দেওয়া যাবে না। এই জন্যই তো রাহমাতুল লিল আলামিন বলেন, হে সাহাবায়ে কেরাম শুনে নাও, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে সাহাবায়ে কেরাম, পিতা মাতা তোমার জান্নাত এবং ওই পিতা মাতাই তো তোমার জাহান্নাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর, পিতা মাতা আমার কিভাবে জান্নাত এবং কিভাবে জাহান্নাম? আমার নবী জানায়া দেয়, হে সাহাবায়ে কেরামরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তোমার ব্যবহারের দ্বারা, তোমার কথার দ্বারা, তোমার আচরণের দ্বারা যদি তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তোমার প্রতি রাজি হয়ে যায়, তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট মানে আমার আল্লাহ সন্তুষ্ট, আর আমার আল্লাহ সন্তুষ্ট মানে তুমি জান্নাতের অধিপতি হয়ে যাবা। এই জন্যই তো রাহমাতুল লিল আলামিনের জামানায় এক সাহাবী, যে সাহাবীর নাম হচ্ছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আরো একটা আওয়াজ করে বলেন কি নাম? এই আলকামা যখন মৃত্যু সজ্জায় যখন শায়িত হয়ে গেলেন, তখন জবানে কালেমা আসে না, মুখে কালেমা আসে না। আলকামার স্ত্রী দৌড়াইয়া নবীর দরবারে চলে গেলেন, আর আমার রাহমাতুল লিল আলামিনকে গিয়া বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আলকামারের জবানে তো নবী কালেমা আসে না, নবী কালেমা আসে না। আমার নবী বলে, হে আলকামারের স্ত্রী শুনে নাও, তোমার স্বামী আলকামার বলো কিরকম, সে কি ভালো না খারাপ? আলকামার স্ত্রী বলেন, পয়গম্বর শুনে নেন, আমার স্বামী অনেক বড় তাহাজ্জুদ পড়নেওয়ালা, অনেক বড় কোরআন তেলাওয়াত করনেওয়ালা, অনেক বড় দানবীর, অনেক বড় দান সদকা করনেওয়ালা। আমার নবী বলেন, হে আলকামার স্ত্রী তুমি চলে যাও, তুমি বাড়ির মধ্যে চলে যাও। আমার নবী এবার বেলালকে ডাক দিলেন, আর বেলালকে ডাক দিয়া বলে, রে বেলাল, দৌড়াইয়া যাও, রাহমাতুল লিল আলামিনের অর্ডার পাইয়া তোমরা চারজন সাহাবী আলকামারের বাড়ির মধ্যে চলে যাও। আলকামারের বাড়ির মধ্যে গিয়া আলকামারকে তোমরা কালিমার তালিম দাও, কালেমার তালকিন দাও। কারণ আলকামারের জবানে নাকি কালেমা আসে না, কালেমার সাউন্ড বের করতে পারে না। কিতাবের মধ্যে আসছে হযরতে বেলাল এবং আরো 3 জন সাহাবী আলকামারের বাড়ির মধ্যে চলে গেলেন। আলকামারের বাড়ির মধ্যে গিয়া আলকামারকে বলে, আলকামার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যতই আলকামারকে কালেমার তালিম দেয়, এরপরও আলকামারের জবান দিয়ে কালেমা উচ্চারিত হয় না, কালেমা বের হয় না। সাহাবায়ে কেরাম বলে, রে বেলাল যাও, দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিনের কাছে যাও, আর আমার রাহমাতুল লিল আলামিনকে জানায়া দাও, ও পয়গম্বর শুনে নেন, আপনার সাহাবী আলকামারের জবানে তো নবী কালেমা আসে না, নবী কালেমা আসে না। হযরত বেলাল আমার নবীর কাছে চলে আসলেন, আমার রাহমাতুল লিল আলামিনকে যখন জানায়া দেয়, আমার নবী বলে, রে বেলাল শুনে নাও, এই আলকামারের মা এবং বাবা দুনিয়াতে বেঁচে আছে কিনা একটু খবর নাও। হযরত বেলাল বলে, ও পয়গম্বর শুনে নেন, এই আলকামারের বাবা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার মা এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, জীবিত আছে, কিন্তু বয়স অনেক বেশি হয়ে গেছে, বয়সের কারণে লাঠি ছাড়া হাঁটতে পারে না। আমার নবী বলে, হে বেলাল যাও, দৌড়াইয়া যাও, আলকামারের মায়ের কাছে গিয়া তুমি জানা দাও, রাহমাতুল লিল আলামিন আপনার সঙ্গে মোলাকাত করতে চায়, রাহমাতুল লিল আলামিন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। আপনি তো বিরুদ্ধ হয়ে গেছেন, আপনি যদি রাহমাতুল লিল আলামিনের কাছে না যাইতে পারেন, তাহলে রাহমাতুল লিল আলামিন আপনার কাছে আইসা এর পরে মোলাকাত করবে। দুনিয়ার মধ্যে আমি বড়,
চেয়ারম্যান হয়ে গেলাম, কিন্তু একজন রিক্সা চালকের কাছে আমি যেতে পারি না। হিংসা ও অহংকার আছে না নাই? আর আওয়াজ করে বলেন আছে না নাই? দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে এমপি বানিয়েছেন, আল্লাহ আমাকে সংসদে পাঠিয়েছেন, কিন্তু আমি গরিবের কাছে গিয়ে গরিবের হালাত জানতে পারলাম না, গরিবের অবস্থা সম্পর্কে তার কাছে জানতে পারলাম না। কেন পারলাম না? বলে আমি একজন এমপি সাহেব, আমি কেন ওই রিক্সা চালকের খবর নিব? এরকম চেয়ারম্যান এমপি আছে না নাই বলেন? কিন্তু এমপির থেকেও বড় এমপি কে বলেন? আমার রহমাতুল লিল আলামিন। ওই রহমাতুল লিল আলামিন বলে, হে আলকামারের মাকে গিয়া জানা দিবা, জানা দিবা। আলকামারের মা যদি না আসতে পারে, আমি রহমাতুল লিল আলামিন গিয়া দেখা করব। বেলাল যখন জানা দেয়, আলকামারের মা এবার দৌড়াইয়া যেতে পারবে না, এবার একটা লাঠি ভর দিয়া রহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। আর আমার রহমাতুল লিল আলামিনের কাছে যখন আসলেন, আমার রহমাতুল লিল আলামিন এবার জিজ্ঞাসা করে, হে মানিকগঞ্জের মানুষেরা, হে যুবক ভাইয়েরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, মায়ের দর বদৌলতে কিভাবে জাহান্নামী হওয়া যায়। আমার রহমাতুল লিল আলামিন বলেন, হে আলকামারের মা, বলো তোমার সন্তানটা কিরকম? তোমার সন্তানটা কি তোমার সঙ্গে ভালো ব্যবহার করে নাকি খারাপ ব্যবহার করে? আলকামারের মা এবার জবাব দেয়, ও পয়গম্বর শুনে নেন, আমার সন্তান আলকামা অনেক বড় নফল ইবাদত করনেওয়ালা, অনেক বড় তাহাজ্জুদ পড়নেওয়ালা। ও পয়গম্বর, আমার সন্তান আলকামা অনেক বড় দান সদকা করনেওয়ালা, অনেক বড় দানবীর। আমার রহমাতুল লিল আলামিন এবার বলে, হে আলকামারের মা, বলো তোমার সন্তানটা কি কোনোদিন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে কিনা, করেছে কিনা? আলকামারের মাকে যখন এই কথা নবী আমার জানা দেয়, আলকামারের মায়ের চোখ দিয়া টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়ে যায়। আর আমার নবীকে জানায়া দেয়, ও পয়গম্বর শুনে নেন, আমার সন্তানটা তো অনেক ভালো, কিন্তু পয়গম্বর, আলকামাকে যখন আমি বিবাহ দিলাম, স্ত্রীর কথা শুই না, একদিন এমন একটা কথা বলেছে, আমি মাকে এমন একটা খারাপ ভাষায় বকা দিয়েছে। ও পয়গম্বর, ওই কষ্টের কথা, ওই কথার যেই ব্যথা অন্তরে, সেটা আজ পর্যন্ত আমি ভুলতে পারি না, ভুলতে পারি না। হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ। ঠিক কি ঠিক না? হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ। জবান দিয়ে বলো হে মোমেন, জবান দিয়ে পড়ো হে মোমেন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নিহায়াত কাবিল ইহতিরাম
ঐতিহ্যবাহী পুটাইল বাজার সংলগ্ন জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিয়ান ইযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই ও পদ্মার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির শ্রেষ্ঠ দয়াময় মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর। এই তোমরা কথা বলো না। যেই মালিক আমাদেরকে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে দুনিয়ার সকল ঝাই ঝামেলার থেকে মুহতাজ করে, যে আল্লাহ পাক এই কোরআনের বাগিচায় রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মত এই জান্নাতের বাগানে আমাদেরকে আসা এবং বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু দ্বীনি লাইনে কিছু কথা বলা ও শ্রবণ করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলেই ওই মালিকের দেওয়া জবান দিয়ে, ওই মালিকের দেওয়া শক্তি দিয়ে, ওই মালিকের শিখানু কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জের মানুষ, এটা আমরা কার প্রশংসা করলাম? একটু আওয়াজ করে বলতে হবে, কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করলে খুশি হন কে? আর আওয়াজ করে বলেন, খুশি হন কে? আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আছে না? আমি প্রায় বয়ানে, প্রায় মাহফিলে একটা কথা বলে থাকি বয়ানের আগে, যেটা আমার বানানো কথা না, আপনাদের মতো একজন মুরাব্বির কথা। আমার ইতিপূর্বে 2-3 দিন আগে খুলনায় একটা প্রোগ্রাম ছিল, তো আমার পাশে একজন বসা ছিলেন, উনি হচ্ছে মাহফিলের সভাপতি। তো আমি ওনাকে বললাম সবার উদ্দেশ্যে যে, সভাপতি সাহেব, আমরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের অকৃতজ্ঞ বান্দা হয়ে গেছি। কি হয়ে গেছি? অকৃতজ্ঞ বান্দা হয়ে গেছে। বলে, হুজুর কেমনে? তখন আমি বললাম যে, আপনাদের এলাকায় কি নির্বাচন হয়? বলে, হ্যাঁ হুজুর হয়। আপনাদের এলাকায় হয় না? ইউনিয়নে হয় না? নির্বাচন হয়? হয়। তা আমি বললাম, আপনাদের এলাকায় যখন নির্বাচন আসে 5 বছর পরে, তখন একদল লোক আছে দেখবেন চেয়ারম্যানের স্লোগান দেয়। মুরাব্বিকে বলতেছি, মুরাব্বি বলতেছে, হ্যাঁ হুজুর স্লোগান দেয়। একদল আছে চেয়ারম্যানের স্লোগান দেয়, আর একদল আছে মেম্বারের স্লোগান দেয়, দেয় না? তো আমি ওনাকে বললাম যে, মুরাব্বি সাহেব, একদল যে চেয়ারম্যানের স্লোগান দিল, হয়তো চেয়ারম্যান কিছু দেয় না, হয়তো খামুখা হুদাহুদি স্লোগান তো দিবে না, কিছু পাওয়ার আশায় স্লোগান দেয়। এই কথাটা কি সত্য? বলে, হ্যাঁ হুজুর সত্য। আপনারা কি বলেন, এই কথা সত্য না নাকি মিথ্যা বললাম? তো আমি ওনাকে বললাম যে, চেয়ারম্যান কি দেয়, মেম্বার কি দেয়, যার কারণে এত স্লোগান দেয়? ওই সময় কিন্তু বলতে হয় না যে চেয়ারম্যানের মার্কা আনারস মার্কা, একটু সাউন্ড দিয়ে বলো, উচ্চ কণ্ঠে বলো, একেবারে গলা ফাটাই ফেলায়। কি বলেন, ঠিক না? গলা একেবারে ভেঙে ফেলায়। তো আমি বললাম, চেয়ারম্যান কি দেয়, মেম্বার সাহেব কি দেয়, এত যে স্লোগান দেয়? তো উনি বলতেছে, হুজুর, আমাদের সমাজটা তো এখন এরকম হয়ে গেছে যে দেখা যায় একদল মানুষ আছে, হয়তো চেয়ারম্যানের স্লোগান দিলে দিনের শেষে সন্ধ্যাবেলা হয়তো চেয়ারম্যান সাহেব হয়তো 500 টাকা দিবে, কিংবা 1000 টাকা দিবে, কিংবা 400 টাকা দিবে, এটাই দিবে, আর কিছু দিবে না। এটার বিনিময়ে অনেক স্লোগান দেয়। আপনাদের এলাকায় এরকম দেয় না? আবার বললাম, মেম্বার সাহেব কি দেয়? ওই একই কথা, হুজুর এরকমই দেয়। তো লাস্টে উনি একটা কথা বললেন, মুরাব্বি সাহেব, আমার দাদার সমতুল্য, আমার নানার সমতুল্য, উনি আমারে বলতেছেন, হুজুর, আর এক দল মানুষ আছে, তারা স্লোগান দেয়, 1 কাপ
চা খাওয়ার লোভে। কিসের লোভে? আপনাদের এলাকায় কি এরকম মানুষ আছে? আমি ওদিকে যাব না, আমি জাস্ট মানিকগঞ্জের মানুষ। আমার ভাষা বুঝতে পারতেছেন আপনারা নাকি কষ্ট হচ্ছে? তো আমি এতটুকু আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি আর আপনি চেয়ারম্যানের স্লোগান দিলাম, মেম্বারের স্লোগান দিলাম, দেন, বাধা নাই, নিষেধ নাই, কিন্তু আমাদেরকে মাথায় একটা জিনিস রাখতে হবে যে চেয়ারম্যান কিন্তু আমার হাত দেয় নাই, দিছে? একটু আওয়াজ করে বলতে হবে, দিছে? মেম্বার কি আমার পা দিছে? চেয়ারম্যান কি আমার চক্ষু দিছে? মেম্বার কি আমার মাথা দিছে? সব কিছু দিয়েছেন কে? আর আওয়াজ করে বলেন, দিয়েছেন কে? কিন্তু চেয়ারম্যানের এক কাপ চায়ের লোভে আমরা চেয়ারম্যানের স্লোগান দিতে পারলাম, চেয়ারম্যানের কাছ থেকে 500 টাকার লোভে আমরা চেয়ারম্যানের স্লোগান দিতে পারলাম উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজ দিয়া। কিন্তু মুসলমান, যে আল্লাহ আমার হায়াতের মালিক, যে আল্লাহ পাক আমার মৌতের মালিক, আমার রিজিকের মালিক, আমার সব কিছুর মালিক আমার আল্লাহ, কিন্তু সেই আল্লাহর নাম যখন নিতে হয় আমরা কৃপণতা করি। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন থেকে যতটুকু সময় বয়ান করব, যে সময় সুবহানাল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কৃপণতা করবেন না তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। এখানে এই জান্নাতের বাগাইচায় আসতে পেরে আমরা খুশি না বেজার? আর আওয়াজ করে বলেন, খুশি না বেজার? কারণ এই জান্নাতের বাগানে সবাই কিন্তু ভাই আসতে পারে না, সবাই কিন্তু আসার সৌভাগ্যবান হয় না। আল্লাহ কিন্তু সবাই এখানে আনে না, কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ পাক কুদরতি নজর দিয়ে এরপরে এই জান্নাতের বাগিচায় আনেন। কারণ এই জান্নাতের বাগানে বসলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার আর কোন এরকম কোন মজমা আছে নাকি যে বসলেই গুনাহ মাফ হয়ে যাবে? কি বলেন, আছে? কিন্তু এই ময়দানটার, এই কোরআনের বাগানে বসলেই গুনাহ মাফ। কারণ আল্লাহ পাকের কোরআনের দাম আছে না নাই? কি বলেন, আছে না? তো যতটুকু সময় এখানে বসবো আমরা, এখান থেকে উঠবো না। আমি বেশি বয়ান করব না, মুখতাসার কিছু কথা বলবো। কারণ আমার পূর্বে অনেক ওলামা একরাম কথা বলেছেন, আমার পূর্বে এক হুজুর বয়ান করেছেন, মুফতি মনিরুজ্জামান মাদানী রাজীবপুরী, না, অনেক মূল্যবান কথা বলেছেন। তো হুজুরের কথার যে কথাগুলো উনি বলেছেন আমরা যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, বলেন আমিন। এখন তো আমরা দুনিয়ার পিছনে মোহে পড়ে গেছি, আখিরাতের কথা ভুলে গেছি। কথা বলেন ঠিক না? দুনিয়াতে আমরা দুনিয়াকে এমন ভাবে চিনেছি যে আখিরাতকে, পরকালকে আমরা ভুলে গেছি। কিন্তু দুনিয়ার হায়াত মাত্র 60 বছর, 65 বছর, 70 বছর, 100 বছর। 100 বছরের বেশি কেউ বাঁচে না, বাঁচে না। কিন্তু এই 100 বছর, এই 60 বছর, 65 বছর কেমনে জিন্দিগিটা গঠন করব, কেমনে 2-3টা ফ্ল্যাটের মালিক হব, 2-3টা আছে 10টা ফ্ল্যাটের মালিক হব, হালাল বুঝি না, হারাম বুঝি না, টাকা আমার লাগবেই লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? জিন্দেগি মে বন্দেগি তু करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हूरों शम
कल्बू रूहो आयाते हम कुछ न कुछ खरीदने को जैसे हो शम मेरे कल्बू रूहो वरना कोई चारा तो जहाँ मैंने है वरना कोई चारा तो जहाँ मैंने है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार ना हो बाजार से गुजरे हो खरीदार ना हो ए दुनिया एक मिसले कागज फूल है कथा बोलें ठीक की ठीक ना ए दुनिया एक मिसले कागज फूल है আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি তো আমি ওই আয়াতের দিকেই চলে যাব হাদিসের দিকেই চলে যাব আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আল্লাহ পাক ওসিয়ত করলেন হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা ওসিয়ত করলাম সেই ওসিয়তটা তো তোমাদের মানাই লাগবে কারণ যে যত বড় তার ওসিয়তটাও তত বড় কথা বলেন ঠিক কি ঠিক না যে যত বড় তার কথার ওয়েট তত বড় রিকশা চালক একটা কথা বলল কথার কোনো দাম নাই কথার কোনো ওয়েট নাই কৃষক একটা কথা বলল কথার কোনো দাম নাই কোনো ওয়েট নাই ঠিক একই কথা একজন এমপি সাহেব বলল রিকশা চালকের একই কথা একজন চেয়ারম্যান বলল দাম বেড়ে গেল কথা বলেন ঠিক কি ঠিক না কারণ আল্লাহ যেহেতু বড় আল্লাহর ওসিয়তটাও তত বড় এরে মানিকগঞ্জের মানুষেরা ও পদ্মারালের মা বোনেরা মাইকের আওয়াজ পাইতাছো রে মা অন্তরের কান লাগায়া শুনে নাও আমার আল্লাহ তাআলা কি ওসিয়ত করলেন আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলা ওসিয়ত করলাম তোমরা তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না তোমরা তোমার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না আল্লাহ বলেন হে রে মানুষ জানো 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 আমি আল্লাহ কেন বললাম মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না ওই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না এর এক নাম্বার জবাব হলো তোমার মা তোমাকে রেহেমে ধারণ করেছে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে আল্লাহ বলে শুধু কি তোর মা তোকে রেহিমি ধারণ করেছে গর্ভেই ধারণ করেছে ব্যাপারটা এমন না তুই যখন দুনিয়াতে আসছো এই দুনিয়াতে আসার পর তোর মা তোকে 2 বছর দুধ পান করাইছে কয় বছর আর আওয়াজ করে বলেন কয় বছর এই জন্যই তো আল্লাহ বলেন খবরদার ওই মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করো
ওই বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, এরে মানিকগঞ্জের মানুষ, আল্লাহ বলেন তাহলে তোমার দুনিয়াও শেষ, তোমার পরকালও শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্যই তো রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী আয়েশা বলেন, ও পয়গম্বর, আমি এক নম্বরে কার খেদমত করব? সাহাবী প্রশ্ন করলেন, নবী আনসার দেয়, নবী উত্তর দেয়। সাহাবী প্রশ্ন করলেন, পয়গম্বর, আমি এক নম্বরে কার খেদমত করব? নবী বললেন, তোমার মা। নবী কি বললেন? একটু আওয়াজ করে বলেন, কি বললেন? ওই সাহাবী আবার একই প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, দুই নম্বরে আমি কার খেদমতে নিমজ্জিত হয়ে যাব? এবারও আমার নবী বললেন, তোমার মা। কি বললেন? সাহাবী আবার একই প্রশ্ন, ও পয়গম্বর, তিন নম্বরে আমি কার খেদমত করব? এবারও নবী বললেন, তোমার মা। আল্লাহু আকবার বলেন, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওই সাহাবী আবার একই প্রশ্ন করে, ও পয়গম্বর, চতুর্থ নম্বরে, চার নম্বরে আমি কার খেদমত করব? এবার আমার রাহমাতুল লিল আলামিন বললেন, তোমার বাবা। নবী কি বললেন? তার মানে বাবার কথা একবার বলছে বুঝলে বাবারে বেশি বেশি কষ্ট দিবেন, এরকম নাকি? এরে মানিকগঞ্জের মানুষেরা, যেহেতু আল্লাহ ওসিয়ত করেছেন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে, খারাপ আচরণ করা যাবে না। আজকে যখন আপনাদের এখানে আসব, গতকাল আমি কিতাবের মধ্যে তাকায়া দেখলাম কাবা শরীফের একজন বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইস। কি নাম? আব্দুর রহমান আস-সুদাইস মায়ের দর বদৌলতে কাবার বড় ইমাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কার দর বদৌলতে? এই আব্দুর রহমান আস-সুদাইস কাবার বড় ইমাম। বলে কয় বছর? কাবার বড় ইমাম, কিতাবের মধ্যে দেখলাম 37 বছর যাবত পর্যন্ত কাবার বড় ইমাম। কয় 30 বছর? কিতাবের মধ্যে দেখলাম এই আব্দুর রহমান আস-সুদাইস যে 37 বছর যাবত পর্যন্ত কাবার বড় ইমাম, এই 37 বছরে ওই মক্কা নগরীর মধ্যে কোনো এক বান্দা তার একটা ভুল ধরে দিতে পারে নাই, তার একটা লোকমা কেউ ধরায়া দিতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর মধুর তেলাওয়াত, কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। আমি তাওহীদুল ইসলাম বলতে পারি বাবা। আজকে বয়ান শুনে যখন বাড়ির মধ্যে যাবা, বাড়ির মধ্যে গিয়া ইউটিউবে একটু সার্চ দিবা, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসের কোরআন তেলাওয়াত দেখবা। এত সুন্দর করে মায়া লাগায়া লাগায়া কি সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত করে। যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় আসমান থেকে কোরআন এখনই জমিনে নাজিল হচ্ছে। সাংবাদিকেরা প্রশ্ন করল, হে বড় ইমাম সাহেব, আপনি যে কাবার বড় ইমাম, এটা কেমনে সম্ভব? এত বড় আল্লাহর ঘরের ইমাম কেমনে হইলেন? একটু জানায়া দেন। আব্দুর রহমান উনি ওনার কথা আমি বলতেছি, উনি বলতেছেন, হে সাংবাদিক ভাইয়েরা, আমি যে কাবার বড় ইমাম হয়ে গেলাম, এটা আমার কোনো কামালিয়াত না, এটা হচ্ছে আমার মায়ের দর বদৌলতে আমি বড় ইমাম হয়ে গেলাম। আব্দুর রহমান উনি বলতেছেন, বাড়ি আমার মক্কায়ও না, বাড়ি আমার মদিনায়ও না, আমার বাড়ি হলো দাম্মান শহরে। আমি তো মদিনাওয়ালা নবীর বংশেরও তো কেউ না। হে সাংবাদিক ভাইয়েরা শুনে নাও, আমার বয়স যখন 6 বছর, ওই 6 বছর বয়সে আমার মা উমরা করার জন্য মক্কায় চলে আসলেন। মক্কায় যখন আসলেন, আমি তো ছোট মানুষ, আমার মা আমার ওই মক্কার কালো গিলাফ ধরতে দেয় না,
ওই মক্কার কালো গিলাফ আমি আব্দুর রহমানকে স্পর্শ করতে দেয় না। কারণ আমার মা আমাকে বলে, বাবা শুনো শুনো শুনো, এই কাবা একজনের ঘর, তিনি হচ্ছেন আল্লাহ। আর এই কাবার যে এই পরিমাণ সম্মান, এই পরিমাণ মর্যাদা, সেটা তুমি বজায় রাখতে পারবা না, সম্মান তুমি রক্ষা করতে পারবা না। তুমি ওই কাবার গিলাফ ধরে ধরে তুমি স্পর্শ করবা না। আব্দুর রহমান উনি বলতেছেন, আমার মা আমাকে 6 বছর বয়সে যখন কাবায় নিয়ে গেলেন, মক্কা নগরীতে নিয়ে গেলেন, আমার মা আমাকে মাতাফের এক পাশে রাইখা আমার মা আমাকে বলতেছে, বাবা 2-3টা চক্কর লাগায়া আমি তোমার কাছে ফিরে আসব, তুমি এখান থেকে পিছপাও হবা না, এখান থেকে তুমি নড়াচড়া করবা না। আব্দুর রহমান উনি বলতেছেন, আমার মা আমাকে মাতাফের এক পাশে রাইখা আমার মা 2-3টা চক্কর লাগায়া আমার পাশে যখন আসলেন, আমার মা আমাকে যেখানে রেখে গেলেন, আমার মা আয়েশা দেখে আমি ছোট্ট সন্তান আব্দুর রহমানকে আমার মা পায় না। আমার মা অনুসন্ধান করে, তলব করে, কোথায় আমার মা আমাকে খুঁজে পায় না। আমার মা মনটা অনেক খারাপ হয়ে গেল। আমার মা আমাকে অনুসন্ধান করে, তালাশ করে, কোথায় আমাকে পায় না। আমার মা পিছনে তাকায় দেখে আমার ওই ছোট্ট সন্তান আব্দুর রহমান ওই কাবার গিলাফ ধরে ধরে তওয়াফ করতেছে। আর আওয়াজ করে বলেন। আব্দুর রহমান উনি বলতেছেন, আমার মা রাগান্বিত হয়ে গেলেন। আমার মা আমাকে 2-3টা ধমক দিয়া বললেন, এর সন্তান, তোমাকে না বলেছ ওই কাবার গিলাফ তুমি ধরবা না, ওই কাবার গিলাফ তুমি স্পর্শ করবা না, কারণ কাবা তো আল্লাহর ঘর। আর এই কাবার যেই পরিমাণ সম্মান, কারণ কাবা তো দুনিয়ার কেউ বানায় নাই, একজন বানিয়েছে, মানিকগঞ্জের মানুষ, চিল্লায় বলো তার নাম। ছোট্ট সন্তান, 6 বছরের সন্তান আব্দুর রহমান বলতেছে, আমার মা আমাকে 2-3টা ধমক দিয়া মাতাফের যেই পাশে রেখে গেলেন, ওই পাশ থেকে আর এক পাশে আমাকে রেখে বললেন, এর সন্তান শুনো শুনো শুনো, তোমাকে আমি একবার নিষেধ করেছি, আবারও নিষেধ করি, আমি 2-3টা চক্কর লাগা তোমার কাছে আসবো, তুমি মাতাফের এই পাশে বসে থাকো, কোথাও যাবা না, নড়াচড়া করবা না। আব্দুর রহমান উনি বলতেছেন, আমার মা 2-3টা চক্কর লাগায় আবার যখন আসলেন, আয়েশা দেখে আমার মা আমার যেই ছোট্ট সন্তানকে আমি রেখে গেলাম, ওই জায়গায়ও আমার সন্তানকে আমি খুঁজে পাই না। আমার মা এবার আরো রাগান্বিত হয়ে গেলেন। আমার মা আবারও পিছনের দিকে তাকায় দেখে আমার ছোট্ট সন্তান ওই কাবার গিলাফ ধরে ধরে তওয়াফ করে। মায়ের মনের মধ্যে তো বুঝতে আর বাকি রয় না। এবার মা সন্তানকে জিজ্ঞাসা করে, সন্তান, তোমাকে আমি বারংবার নিষেধ করলাম কাবার তুমি ধারে কাছে যাবা না, কাবার গিলাফ তুমি স্পর্শ করবা না, এরপরও কেন কাবার গিলাফ তুমি ধরলা, স্পর্শ করলা? এবার আব্দুর রহমান উনি বলতেছেন চোখের পানি ছেড়ে দিয়ে, সাদিক ভাইয়েরা শুনে না, আমার মা তখন একটা হাত ওই কাবার গিলাফ ধরলেন, আর একটা হাত আমি সন্তানের মাথায় দিলেন। এবার আমার মা বলতেছেন, ও দয়ার মালিক, বাড়ি আমার মক্কায়ও না, বাড়ি আমার মদিনায়ও না, দাম্মান শহরে হলাম আমার বাড়ি, আমার ঘর। ও আল্লাহ, আমার এই সন্তানের বাড়ি তো দাম্মান শহরে, আমার এই সন্তান আমাকে জানাইয়া দিয়েছে, আল্লাহ আমার এই সন্তান 6 বছর বয়সে এই কাবার মতো এত সুন্দর ঘর আমার এই সন্তানের 2 চোখের আগে পরে দেখে নাই। ও আল্লাহ, তোমার এই কাবার বড় পাগল পারা আমার এই সন্তান হয়ে গেল। ও আল্লাহ, তুমি তো বলেছো কোন মা বাবা যদি সন্তানের জন্য একটু হাত তুলে দোয়া করে দেয়, তুমি তো খালি হাতে ফিরাও না, খালি হাতে ফিরাও না। ও আল্লাহ, আমার এই সন্তানটাকে কি কাবার বড় ইমাম বানায় দেওয়া যায় না? আল্লাহু আকবার বলেন। মায়ের দোয়া কবুল হয়েছে কি হয়েছে না? হয়েছে না? আব্দুর রহমান উনি বলতেছেন, আমি আমার মায়ের দোয়ার বদৌলতে কাবার বড় ইমাম
হে দুনিয়ার মানুষেরা শুনে না, ওই মা বাবার কষ্ট দেওয়া যাবে না। এই জন্যই তো রাহমাতুল লিল আলামিন বলেন, হে সাহাবায়ে কেরাম শুনে নাও, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে সাহাবায়ে কেরাম, পিতা মাতা তোমার জান্নাত এবং ওই পিতা মাতাই তো তোমার জাহান্নাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর, পিতা মাতা আমার কিভাবে জান্নাত এবং কিভাবে জাহান্নাম? আমার নবী জানায়া দেয়, এ সাহাবায়ে কেরামরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তোমার ব্যবহারের দ্বারা, তোমার কথার দ্বারা, তোমার আচরণের দ্বারা যদি তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তোমার প্রতি রাজি হয়ে যায়, তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট মানে আমার আল্লাহও সন্তুষ্ট, আর আমার আল্লাহ সন্তুষ্ট মানে তুমি জান্নাতের অধিপতি হয়ে যাবা। হে সাহাবায়ে কেরাম শুনো, আর তোমার ব্যবহারের দ্বারা, তোমার আচরণের দ্বারা যদি তোমার মা এবং বাবা কষ্ট পেয়ে যায়, যদি তোমার উপর বেজার থাকে, নারাজ থাকে, তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট মানে আমার আল্লাহও অসন্তুষ্ট, আর আমার আল্লাহ অসন্তুষ্ট মানে তুমি জাহান্নামের অধিপতি হয়ে যাবা। এই জন্য মানিকগঞ্জের মানুষ বলো, ওই মা বাবারে কষ্ট দেওয়া যাবে? আজকে তো আমাদের সমাজে দেখা যায়, ছেলেকে যখন বিবাহ দেয় বউয়ের কথা শুই না, স্ত্রীর কথা শুই না, মা বাবারে কষ্ট দেয়। আছে না? কে বলেন আছে না? মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, কারণ মায়ের দোয়া বড় দোয়া। নবী আমার বলেন, কেউ যদি কাউকে একটা তীর নিক্ষেপ করে, সেই তীরটা মিস হতে পারে, কিন্তু মা এবং বাবা যদি সন্তানের জন্য একটু দোয়া করে দেয়, সেটা 100% আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্যই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। রাজি আছেন তো? দেখেন কিতাবের ভিতরে দেখলাম মা বাবার দোয়া নিয়ে যেরকম যেই বান্দাগুলো সফল হয়ে গেল, এরা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি বলে আমি আমার যোগ্যতা দ্বারা, আমি আমার টাকা পয়সার দ্বারা এমপি হয়ে গেলাম, চেয়ারম্যান হয়ে গেলাম, বড় বক্তা হয়ে গেলাম, আমি তাওহীদুল ইসলাম গ্যারান্টি দিয়ে বলতে পারি, এর যুবক, হে এমপি সাহেব শুনে নাও, হে চেয়ারম্যান, হে মেম্বার শুনে নাও, হে বক্তা শুনে নাও, তুমি তোমার যোগ্যতা দিয়ে, টাকা পয়সা দিয়ে তুমি বড় হতে পারো নাই, কারণ তোমার বড় হওয়ার পিছনে তোমার মা বাবার দোয়া আছে। কারণ মায়ের দোয়া ছাড়া তুমি এমপি হতে পারো নাই, বাবার দোয়া ছাড়া তুমি মন্ত্রী হতে পারো নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্যই তো রাহমাতুল লিল আলামিনের জামানায় এক সাহাবী, যে সাহাবীর নাম হচ্ছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আরো একটা আওয়াজ করে বলেন কি নাম? এই আলকামা যখন মৃত্যু শয্যায় যখন শায়িত হয়ে গেলেন, তখন জবানে কালেমা আসে না, মুখে কালেমা আসে না। আলকামার স্ত্রী দৌড়াইয়া নবীর দরবারে চলে গেলেন, আর আমার রাহমাতুল লিল আলামিনকে গিয়া বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আলকামারের জবানে তো নবী কালেমা আসে না, নবী কালেমা আসে না। আমার নবী বলে, হে আলকামার স্ত্রী শুনে নাও, তোমার স্বামী আলকামার বলো কিরকম, সে কি ভালো না খারাপ? আলকামার স্ত্রী বলেন, পয়গম্বর শুনে নেন, আমার স্বামী অনেক বড় তাহাজ্জুদ পড়নেওয়ালা, অনেক বড় কোরআন তেলাওয়াত করনেওয়ালা, অনেক বড় দানবীর, অনেক বড় দান সদকা করনেওয়ালা। আমার নবী বলেন, হে আলকামার স্ত্রী তুমি চলে যাও, তুমি বাড়ির মধ্যে চলে যাও। আমার নবী এবার বেলালকে ডাক দিলেন, আর বেলালকে ডাক দিয়া বলে, রে বেলাল, দৌড়াইয়া যাও, রাহমাতুল লিল আলামিনের অর্ডার পাইয়া তোমরা চারজন সাহাবী
আলকামারের বাড়ির মধ্যে চলে যাও। আলকামারের বাড়ির মধ্যে গিয়া আলকামারকে তোমরা কালিমার তালিম দাও, কালেমার তালকিন দাও। কারণ আলকামারের জবানে নাকি কালেমা আসে না, কালেমার সাউন্ড বের করতে পারে না। কিতাবের মধ্যে আসছে হযরতে বেলাল এবং আরো 3 জন সাহাবী আলকামারের বাড়ির মধ্যে চলে গেলেন। আলকামারের বাড়ির মধ্যে গিয়ে আলকামারকে বলে, আলকামার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যতই আলকামারকে কালেমার তালিম দেয়, এরপরও আলকামারের জবান দিয়ে কালেমা উচ্চারিত হয় না, কালেমা বের হয় না। সাহাবায়ে একরাম বলে, রে বেলাল যাও, দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিনের কাছে যাও, আর আমার রাহমাতুল লিল আলামিনকে জানায়া দাও, ও পয়গম্বর শুনে নেন, আপনার সাহাবী আলকামারের জবানে তো নবী কালেমা আসে না, নবী কালেমা আসে না। হযরত বেলাল আমার নবীর কাছে চলে আসলেন। আমার রাহমাতুল লিল আলামিনকে যখন জানায়া দেয়, আমার নবী বলে, রে বেলাল শুনে নাও, এই আলকামারের মা এবং বাবা দুনিয়াতে বেঁচে আছে কিনা একটু খবর নাও। হযরত বেলাল বলে, ও পয়গম্বর শুনে নেন, এই আলকামারের বাবা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার মা এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, জীবিত আছে, কিন্তু বয়স অনেক বেশি হয়ে গেছে, বয়সের কারণে লাঠি ছাড়া হাঁটতে পারে না। আমার নবী বলে, হে বেলাল যাও, দৌড়াইয়া যাও, আলকামারের মায়ের কাছে গিয়া তুমি জানা দাও, রাহমাতুল লিল আলামিন আপনার সঙ্গে মোলাকাত করতে চায়, রাহমাতুল লিল আলামিন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। আপনি তো বিরুদ্ধ হয়ে গেছেন, আপনি যদি রাহমাতুল লিল আলামিনের কাছে না যাইতে পারেন, তাহলে রাহমাতুল লিল আলামিন আপনার কাছে আইসা এর পরে মোলাকাত করবে। দুনিয়ার মধ্যে আমি বড় চেয়ারম্যান হয়ে গেলাম, কিন্তু একজন রিকশা চালকের কাছে আমি যেতে পারি না। হিংসা ও অহংকার আছে না নাই? আর আওয়াজ করে বলেন, আছে না নাই? দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে এমপি বানিয়েছেন, আল্লাহ আমাকে সংসদে পাঠিয়েছেন, কিন্তু আমি গরিবের কাছে গিয়ে গরিবের হালাত জানতে পারলাম না, গরিবের অবস্থা সম্পর্কে তার কাছে জানতে পারলাম না। কেন পারলাম না? বলে, আমি একজন এমপি সাহেব, আমি কেন ওই রিকশা চালকের খবর নিব? এরকম চেয়ারম্যান এমপি আছে না নাই বলেন? কিন্তু এমপির থেকেও বড় এমপি কে বলেন? আমার রাহমাতুল লিল আলামিন। ওই রাহমাতুল লিল আলামিন বলে, হে আলকামারের মাকে গিয়া জানা দিবা, জানা দিবা, আলকামারের মা যদি না আসতে পারে, আমি রাহমাতুল লিল আলামিন গিয়া দেখা করব। বেলাল যখন জানা দেয়, আলকামারের মা এবার দৌড়াইয়া যেতে পারবে না, এবার একটা লাঠি ভর দিয়া রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। আর আমার রাহমাতুল লিল আলামিনের কাছে যখন আসলেন, আমার রাহমাতুল লিল আলামিন এবার জিজ্ঞাসা করে, হে মানিকগঞ্জের মানুষেরা, হে যুবক ভাইয়েরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, মায়ের দর বদৌলতে কিভাবে জাহান্নামী হওয়া যায়। আমার রাহমাতুল লিল আলামিন বলেন, হে আলকামারের মা, বলো তোমার সন্তানটা কিরকম? তোমার সন্তানটা কি তোমার সঙ্গে ভালো ব্যবহার করে নাকি খারাপ ব্যবহার করে? আলকামারের মা এবার জবাব দেয়, ও পয়গম্বর শুনে নেন, আমার সন্তান আলকামা অনেক বড় নফল ইবাদত করনেওয়ালা, অনেক বড় তাহাজ্জুদ পড়নেওয়ালা। ও পয়গম্বর, আমার সন্তান আলকামা অনেক বড় দান সদকা করনেওয়ালা, অনেক বড় দানবীর। আমার রাহমাতুল লিল আলামিন এবার বলে, হে আলকামারের মা, বলো তোমার সন্তানটা কি কোনোদিন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে কিনা, করেছে কিনা? আলকামারের মাকে যখন এই কথা নবী আমার জানা দেয়, আলকামারের মায়ের চোখ দিয়া টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়ে যায়। আর আমার নবীকে জানায়া দেয়, ও পয়গম্বর শুনে নেন,
আমার সন্তানটা তো অনেক ভালো, কিন্তু পয়গম্বর আলকামাকে যখন আমি বিবাহ দিলাম, স্ত্রীর কথা শুই না, একদিন এমন একটা কথা বলেছে, আমি মাকে এমন একটা খারাপ ভাষায় বকা দিয়েছে। ও পয়গম্বর, ওই কষ্টের কথা, ওই কথার যেই ব্যথা অন্তরে, সেটা আজও পর্যন্ত আমি ভুলতে পারি না, ভুলতে পারি না। আমার নবী বলে, হে আলকামারের মা, শুনে নাও, তুমি তোমার সন্তান আলকামারকে মাফ করে দাও। মা বলে, ও পয়গম্বর, না না, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আমার নবী বলে, হে বেলাল, শুনো, আলকামারের মা যদি আলকামারকে মাফ না করে, ক্ষমা না করে, তাহলে তো আমার আল্লাহ ক্ষমা করবে না। আর আমার আল্লাহ যদি ক্ষমা না করে, তাহলে তো আলকামার তো জাহান্নামের অধিপতি হয়ে যাবে। এর থেকে বেলাল, শুনে নাও, লাকড়ি সংগ্রহ করো, আর এই লাকড়ি সংগ্রহ করিয়া 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 আগুন জ্বালা দাও, আগুন প্রজ্বালিত করো, আর এই আগুনের মধ্যে ওই আলকামারের তাজা বডিটা ফেলে দাও। আলকামারের তাজা বডিটা দুনিয়ার আগুনের মধ্যে পুড়ে সারকার হয়ে যাক, কারণ আলকামার তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, পারবে না। এর থেকে আমি পয়গম্বর মনে করলাম, আলকামারের দুনিয়ার আগুন সহ্য করাই অনেক ভালো, অনেক ভালো। আমার নবী এই কথা বলতে দেরি হয়, কিন্তু মায়ের অন্তরে সন্তানের প্রতি মায়া আছে না নাই? আছে না? ওই মা বলে, পয়গম্বর, আপনি আমার সন্তানকে আমার চোখের সামনে আপনি আগুনে প্রজ্বালিত করবেন। ও পয়গম্বর, না না, এই সাহাবায়ে কেরাম সাক্ষী, আমি আমার সন্তানকে আলকামারকে এই মুহূর্তে মাফ করে দিলাম। আমার নবী এবার বলে, হে সাহাবায়ে কেরাম, যাও 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 যাও, আলকামারের বাড়ির মধ্যে চলে যাও। সাহাবায়ে কেরামরা যখন আলকামারের বাড়ির মধ্যে চলে যায়, এবার সাহাবায়ে কেরাম বলতে দেরি, হে আলকামার, পড়ো লা ইলাহা, আপনারাও পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামারকে বলতে দেরি, এবার আলকামারের জবান থেকে কালেমার সাউন্ড বের হতে দেরি হয় না। আমার নবী এবার বলে, হে সাহাবায়ে কেরাম, শুনে নাও, ওই আলকামার থেকে তোমরা তালকিন নাও, ওই আলকামার থেকে তোমরা পূর্ণাঙ্গ শিক্ষাটা নিয়ে নাও। দুনিয়ার মধ্যে যত বড়ই হও না কেন, মা বাবার দোয়া নিয়ে সাহাবায়ে কেরাম চলো। যদিও তোমার মা কাফের হয়, এরপরেও তো তোমার মা, ওই মায়ের দোয়া ছাড়া দুনিয়ার মধ্যে কেউ বড় হতে পারে নাই। এর মানিকগঞ্জের মানুষেরা শুনে নাও, অহংকারী করার জন্য বলি না, আমার বয়স তো বেশি না। বয়স বেশি নাকি? আমার বয়স তো বেশি না। সেই গোপালগঞ্জ থেকে মানিকগঞ্জে কেন আসলাম? প্রত্যেক দিন মাহফিল, এই চেয়ারে বসে বসে মানুষদেরকে কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, সাহাবায়ে কেরামদের কথা বলি, যাতে করে মানুষ নামাজ, যারা নামাজ পড়ে না তারা যেন নামাজিওয়ালা হয়। এই চেয়ারটা কিন্তু সাধারণ কোনো চেয়ার নাম, এটা কিন্তু সম্মানের চেয়ার। আমি অহংকারী করি না, এটা আমি তাওহীদুল ইসলামের কোনো যোগ্যতা না, আমি তাওহীদুল ইসলামের কোনো আমল নাই, কোনো ইলম নাই। একমাত্র আমি যে বয়ান করি, আমি নিজে নিজে মাঝে মাঝে নিজে নিজে প্রশ্ন করি, আল্লাহ এই ছোট বয়সে এত সম্মান কেন দিলেন? এই বাংলার মানুষ কেন চিনে? আমি নিজে নিজে ধারণা করলাম, জীবনে তো ওস্তাদের সঙ্গে বেয়াদবি করি নাই, জীবনে তো মা বাবার যখন থেকে মাদ্রাসায় হুজুরেরা পড়াইলো মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, সেদিন থেকে তো আমি মা বাবার কথার সাথে কথা কাটাকাটি করি নাই। আমি মনে করি আমার মা বাবার দোয়া, ওস্তাদের দোয়া, মুরাব্বিদের দোয়ার বদৌলতে আমি এই স্থানে পৌঁছেছি। এই জন্যই মা বাবার দোয়া লাগবে। মা বাবার তো অনেক কষ্ট দিয়েছেন,
সেদিন বয়ানে গেলাম, এক মুরাব্বি মা বাবার সম্পর্কে একটু বয়ান করলাম, মুরাব্বি চোখের পানি ধরে রাখতে পারে না, আর আমাকে জানায়া দেয়, ও হুজুর আমার শুনে নেন, দুনিয়ার মধ্যে মাকে হারাইলাম, বাবাকেও হারাইলাম, কিন্তু হুজুর আপনি যে মা বাবার বয়ান করলেন, হুজুর মা বাবা তো দুনিয়াতে বেঁচে নাই। হুজুর আমার শুনে নেন, এই দুনিয়ার মধ্যে যখন আমার মা বাবা বেঁচে ছিল, তখন তো মা বাবার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, ওই মা বাবার কথা মতো চলতে পারি নাই। হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করবেন। কারণ মানিকগঞ্জের মানুষেরা ভালো করে শোনো, এখানে অনেক আল্লাহর বান্দা আছো, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আবার অনেকের মা আছে বাবাও নাই, আবার অনেকের বাবা আছে মা নাই, আবার অনেকের মাও আছে বাবাও আছে। আজকে মাহফিল শুনে শুনে, বয়ান শুনে শুনে যখন বাড়ির মধ্যে 12টা 1টার সময় চলে যাবা, বাড়ির মধ্যে গিয়া দেখবা তোমার স্ত্রী ঘুমায়, তোমার সন্তান ঘুমায়, তোমার ভাই বোনেরা ঘুমায়, যার মা বেঁচে আছে মা এখনো পর্যন্ত ঘুমায় না। মাকে গিয়ে একবার ডাক দিবা, ও মা দরওয়াজাটা খুলে দাও, একবার ডাক দিতে মাকে দেরি, দেখবা দরওয়াজাটা খুলে দিতে দেরি হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর আজকে যাদের দুনিয়াতে মা নাই, দুনিয়ার মধ্যে বাবা নাই, বাড়ির মধ্যে গিয়া স্ত্রীকে 10 বার ডাক দিবা, এরপরও দেখবা তোমার স্ত্রী ঘুম থেকে উঠতে চায় না, স্ত্রী ঘুম থেকে জাগ্রত হইতে চায় না, বলবে শীতের সময় এত ঝামেলা করো কেন? কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু মাকে যখন বলবা, মা তুমি কি এখনো ঘুমাও না, ওই মা বলবে, রে সন্তান তুই রাতের বেলা বের হয়ে গেছো, না জানি কোন বিপদের সম্মুখীন হয়ে যাও, আমি মায়ের চোখে টেনশনে ঘুম আসে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মা বাবার দোয়া নিবা, বাবার দোয়া নিবা। আর যা মা হারাইছো, বাবা হারাইছো, তারা বেশি বেশি করে মাদ্রাসা মসজিদের দান করবা। কি করবা? মাদ্রাসা মসজিদে দান করবা, আর বলবা, ও দয়ার মালিক, আমার মা বাবা যে সময় বেঁচে ছিল, ওই সময় তো আল্লাহ বুঝতে পারি নাই, আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করে দাও। আর দুনিয়ার মধ্যে যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, যারা অন্যায় করেছো, হে যুবক ভাইয়েরা, হে বৃদ্ধ বাবাজিরা, যাদের মা বাবা বেঁচে আছে, বাড়ির মধ্যে গিয়া মায়ের কাছে মাফ চাবা, বাবার কাছে মাফ চাবা, আর বলবা, মা দুনিয়াতে কম কষ্ট দেই নাই, তোমার সঙ্গে খারাপ ব্যবহার কম করি নাই, ও মা তুমি মাফ করে দাও। কারণ কোন সন্তান যদি মায়ের পা জড়ায়, মাকে যদি বলতে পারে, মা মাফ করে দাও, আমি 100% শিওর দিয়া বলতে পারি, ওই মা ক্ষমা না করে পারবে না। কারণ মায়ের অন্তরের মধ্যে সন্তানের প্রতি মায়া আছে না নাই? আমার আল্লাহ বলেন, গোলাম, ওই মা বাবার অন্তরের মধ্যে মায়া আমি আল্লাহ দিয়েছি। হাজারো অন্যায় করার পরে কোনো সন্তান যদি মা বাবার কাছে ক্ষমা চায়, ওই মা বাবা মাফ করে দিতে বাধ্য হয়ে যায়। এ বান্দারা, দুনিয়ার মধ্যে তো কম গুনাহ করো নাই, কম নাফরমানি করো নাই, নাফরমানি তো করেছো, আমি আল্লাহরই নাফরমানি করেছো, আমি আল্লাহ তাআলারই হুকুম অমান্য করেছো। বান্দা গুনাহ করেছো, তওবা কর, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে দেরি, আমি আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে দেরি করব না।